এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু এই যে সেই পাউডার, যে পাউডারটা দিলে আপনারা একদম সুগারকে কন্ট্রোলে রাখতে পারবেন। নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আজকে আমি একটি বিশেষ ধরনের রেসিপি আপনাদের কাছে নিয়ে এসেছি। নর্মাল রেসিপির থেকে একেবারেই আলাদা ধরনের একটি রেসিপি। তার জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমি গ্যাস জ্বালিয়ে নিয়ে একটা এরকম সসপ্যান বসিয়েছি, যাতে আমি বানাবো আজকে একটি বিশেষ ধরনের চা। এই চা বানাবার জন্য আমি প্রথমে এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ মতন জল। আপনারা চাইলে মেপেও কিন্তু জলটা নিতে পারেন। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি একটু এলাচ। এখানে দেখুন একটা এলাচ আমি এরকম ভেঙে নিয়ে এসেছি। আজকে আমি যে চাটা বানাবো সেটি একটি বিশেষ ধরনের চা এবং তাতে একটি বিশেষ ধরনের ইনগ্রেডিয়েন্টস পড়বে। এই চাটা আজকে আমি এই কারণেই আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি, আমাদের বাচ্চা থেকে বড় প্রত্যেকে বাড়িতে প্রায় যদি 4টে মানুষ থাকে একজনের অন্তত ব্লাড সুগার আছে। সেই ব্লাড সুগারকে নিয়ন্ত্রণ রাখতে এবং ব্লাড সুগারকে কন্ট্রোলে রাখতে এই চাটা কিন্তু অত্যন্ত একটু ভালো এবং উপকারী। এবং ব্লাড সুগার অনেকটাই, যদি আপনারা টানা 6 মাস এই চাটা খান তাহলে কিন্তু আপনাদের ব্লাড সুগার লেভেল অনেক কমে যাবে। ঠিক সেই কারণেই আমি আজকে আমার এই রেসিপিতে এই চায়ের রেসিপিটা আমি নিয়ে এসেছি। তেজপাতার কালার যতক্ষণ না একদম চেঞ্জ হয়ে আসবে ততক্ষণ অবধি কিন্তু এই চাটাকে জলের সাথে ভালো। নমস্কার, আমি পারমিতা, আপনারা দেখছেন পারমিতার পাক। তেজপাতাটাকে ফোটাতে হবে। এরকম ছোট ছোট টিপস ও ট্রিক্স আমি পুরো চাটা জুড়ে আপনাদেরকে বলতে থাকবো। আপনারা আমার পুরো ভিডিওটার সাথে থাকবেন, তাহলে বুঝতে পারবেন এই চাটা সত্যি কতটা উপকারী আপনাদের সুগার লেভেলকে নিয়ন্ত্রণে রাখতে এবং ব্লাড সুগারকে একদম 6 মাসের মধ্যে কমিয়ে নর্মাল একদম আনতে। আর চায়ের সাথে যদি দুধ অনেকে খান, দুধ এবং চাকে সেপারেট করে খান। দুধ এবং চা যদি একসাথে খান অনেক সময় গ্যাস্ট্রিকের অসুবিধা হলেও হতে পারে এবং অ্যাসিডিটিরও সমস্যা হয়। তো সেই কারণে দুধ এবং চা খুবই খারাপ জিনিস, কিন্তু যেহেতু আমরা ভালোবাসি দুধ চা খেতে, সেটা কিন্তু আমরা খেয়েই থাকি। কিন্তু যারা আমরা সুগারে ভুগছি তাদের জন্য কিন্তু এই চাটা খুবই উপকারী একটি চা। যখন টকবক করে ফুটছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চায়ের পাতা। এবার চায়ের পাতাটা দেবার পরে আমি গ্যাসের ফ্লেম একদম বন্ধ করে দিলাম, কিন্তু একটি বিশেষ ইনগ্রেডিয়েন্টস দেব যার কারণেই আপনাদের সুগার লেভেলটা ধীরে ধীরে কিন্তু কম হতে থাকবে। এবারে গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সামান্য লেবুর রস। এই লেবুর রসটা, যেহেতু আমি এর মধ্যে চিনি এবং দুধ কোনোটাই দেব না, সেই কারণে এই লেবুর রসটা একটু ফ্লেভার দেবে। আপনারা যদি লেবুর রসের বদলে একটু কেউ সামান্য স্যাকারিন দিয়ে, মানে সুগার ফ্রি যেটা বলে সেটা দিয়ে খেতে চান সেটা খেতে পারেন, বা কেউ যদি গুড় দিয়ে খেতে চান গুড় পাউডার বা জগারি পাউডার দিয়ে আপনারা খেতে পারেন। কিন্তু আমি এর মধ্যে কিছুই দেব না, কারণ এটি হচ্ছে একদম সেই চা যেটা আপনারা আপনাদের সুগার লেভেলকে একদম কন্ট্রোলে আনতে সাহায্য করবেন। এবং এটা একদম খালি পেটে খাবার চেষ্টা করবেন, বা বিকেলবেলাও যদি খান এটা 4-5 ঘন্টা খাবার খাওয়া হয়ে যাওয়ার পরে কিন্তু খাবার চেষ্টা করবেন, না হলে কিন্তু এর কার্যকারিতা ততটাও ফল দেবে না। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু এই যে সেই পাউডার, যে পাউডারটা দিলে আপনারা একদম সুগারকে কন্ট্রোলে রাখতে পারবেন। এটা হচ্ছে দারুচিনির পাউডার। এই দারুচিনির পাউডার যদি আপনারা চায়ের সাথে 1/4 স্পুনেরও কম একটু দিয়ে দেন এবং সেই চাটা যদি আপনারা রেগুলার বেসিসে খেতে থাকেন, পান করতে থাকেন, তাহলে কিন্তু আপনাদের সুগার লেভেল মাত্র 6 মাসের মধ্যে একদম কমবে তো বটেই, তার সাথে কন্ট্রোলেও থাকবে আপনাদের সুগার। স্বাভাবিক যে আপনারাও মেডিকেশন নেন সেটা নিতে হবে, কিন্তু তার সাথে এই চাটা কিন্তু খুব উপকারী হবে। এই চাটা কিন্তু রেখে দেওয়া যাবে না, এটাকে কিন্তু সাথে সাথে ছেঁকে আপনাদের খেয়ে নিতে হবে, যেহেতু এর মধ্যে লেবুর রস দেওয়া রয়েছে সেই কারণে। এবং এটা দেখুন 1 কাপই চা হলো, এই রকম আপনাদেরকে এটা সঙ্গে সঙ্গে কিন্তু ছেঁকে খেয়ে নিতে হবে। এই হচ্ছে আমার আজকের রেসিপি ঔষধি চা,
যে চাটা আপনারা আপনাদের ব্লাড সুগারকে কন্ট্রোল করতে যদি নিয়মিত 6 মাস পান করেন তাহলে দেখবেন আপনাদের ব্লাড সুগার লেভেল কন্ট্রোল তো হয়েছে এবং একদম নর্মালের কাছাকাছি রয়েছেন আপনারা। তাহলে কেমন লাগলো আজকে আমার এই অভিনব রেসিপিটা? অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আগামীতে আমি ফিরবো আবার একটা নতুন রেসিপির সাথে।